আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। একদম ডিরেক্ট আমরা এয়ারপোর্ট থেকে গ্রামে আসতে চেয়েছিলাম। আমাদের প্ল্যানই ছিল যেহেতু ঈদটা আমরা গ্রামে করব, তা একদম এয়ারপোর্ট থেকে গ্রামে চলে যাব। কিন্তু আমরা মোটামুটি বাংলাদেশ সময় রাত্রেবেলা আর কি এসে পৌঁছেছি। তো আমাদের ঢাকার বাসায় পৌঁছাতে দেখে গেছে রাত 11:30টার মতো। তো অত রাত্রে যদি গ্রামে ডিরেক্ট চলে আসতাম, দেখা যায় একটা ভয় থাকে, একটা আপদ বিপদের ভয় থাকে, কিংবা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এর জন্য আমরা রাতের বেলা আসিনি, একটা দিন ঢাকায় থেকে তারপরের দিন গ্রামে চলে এসেছি। আর এই যে আমার রুমে চলে এসেছি, দেখেন আমার রুমের জানালা। তো গ্রামে আসার পর রামেসার বাবা হোটেল থেকে আপনার পরোটা ভাজি এগুলো নিয়ে এসেছে, ডিম আর কি ডিম নিয়ে এসেছে। আমরা বাসায় পোস্ট করেছি। আর এখানে ঝুমুর আম্মু আমার জন্য আর রামেসার বাবার জন্য বোয়া রান্না করে নিয়ে এসেছে, বোয়া ভর্তা। তো আমি আর রামেসার বাবা বোয়া ভর্তা খেলাম, আর আব্বা আর রামিসা তাসিন ওরা পরোটা দিয়ে ডিম দিয়ে খেলো, সবজি দিয়ে। যেহেতু আমরা কোরবানির সামনে করে বাংলাদেশে এসেছি ঈদ করার জন্য, তো কোরবানির জন্য তো গরু তো লাগবেই। তো রামিসার বাবা একটা বাড়িতে যাচ্ছে গরু দেখার জন্য। তো আমি আমার ছোট জাপি আমরা দুজনে এসেছি যে দেখি, আমরাও একটু দেখি। কারণ ওভাবে গরু কিনতে কোনোদিনও যাওয়া হয় না, সবসময় দেখা যায় হাট থেকে গরু কিনে। তো ওখানে তো আমরা মহিলা মানুষ যাওয়ার প্রশ্নই আসে না। তো আজকে একটা বাড়িতে এসেছে, যে একটা খামারির সাথে রামসার বাবার কথা হয়েছিল। উনি বলেছিল যে আমাদের বাড়িতে আমরা গরু পালি, আপনি বাড়িতে যেয়ে দেখতে পারেন। তো ওই হিসেবে আমরা একটা বাড়িতে এসেছি। আমি খুবই এক্সাইটেড, আমি কখনো ওভাবে গরু কেনার জন্য আসিনি। তো ওনাদের বাড়িটা একটু ভিতরে ছিল, আমরা অনেকটা পথ রিক্সায় করে এসেছি। তারপর এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর চারদিকে এত সুন্দর সবুজ, মানে মাশাআল্লাহ, বাড়িটা খুব সুন্দর একটা জায়গা। তো এই যে চলে এসেছি গরু দেখার জন্য। এখানে মোট 3টা গরু ছিল। উনি এই 3টা পালে, বললো যে আমার অন্য জায়গায় আরেকটা আছে, তো আপনারা এখান থেকে পছন্দ করে দেখেন। তো আর কি রামিসার বাবার অনেক ইচ্ছা যে এমন বাড়ি থেকে গরু কিনবে। বাড়ি থেকে যদি গরু মিলে তাহলে আর হাট থেকে কিনবে না, কারণ গরুগুলো কিন্তু অনেক ভালো থাকে, ওদের খাবার ভালো দেয়, কিংবা খুব যত্ন করে পালে। হাটের গরুগুলো দেখা যায় ওভাবে তো একটা ভালো পয় না সবসময়। তো মোটামুটি আমাদের খুব ইচ্ছা যে যদি মিলে সব কিছু, তাহলে এখান থেকে আমরা গরু নিয়ে যাব। তো আমাদের গরু মোটামুটি পছন্দ হয়েছে, যেখান থেকে আমরা 2টা গরু নেব। তো এখন দরদাম করার পালা। দেখা যায় কি রামিসার বাবা চাচ্চু ওরা না বেশি দামাদামি পছন্দ করে না। তো 2-3 কথা বলবে, হইলে আনবে, না হইলে আনবে না। আছে না যে 5,000 বাড়াইলো, 10,000 বাড়াইলো, অনেক বার্গেনিং করলো, ওভাবে আসলে তারা পছন্দ করে না। আর আসার সময় রাস্তাতেই আমার ননাসের হাজব্যান্ড দুলাভাইকে নিয়ে এসেছিলো, কারণ দুলাভাই গরু অনেক ভালো চেনে। তো এখান থেকে একটা গরু একটু বেশি বড়, একটা তুলনামূলক একটু ছোট আর কি। একটা একটু বেশি বড়, 2টা এক সমান। তো আমাদের বললো যে আপনারা এই বড়টা নিয়ে যান, আর এই এক সমান 2টা থেকে যে কোনো একটা নিয়ে যান। তো খামারি যে উনি আপনার দাম চেয়েছে 2টা 4 লাখ, আর আমি স্যার বাবা কাকু ওরা 3.5 লাখ বলেছে। তো এখন দরদাম করে হয়তো বা বনিয়ে নিয়ে যাবে। আর দুটি মধ্যে আপনি গেলে তো এখন এই করো নিবি ওই যে 5তলা বিল্ডিং আছে না, গার্ল স্কুলের সামনে, স্কুলের সামনে 5তলা বিল্ডিং, মোবাইল নম্বর আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন রাস্তায়। বিল্ডিং এ 5তলা হেই। তো অবশেষে 3,60,000 টাকা খামারিকে দিতে হবে। ওই চুক্তিতে আমরা গরু কিনে ফেললাম, যে ঈদের আগের দিন উনি দিয়ে আসবে আমাদের বাসায় চাঁদ রাতে। তো
তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। যাক, মোটামুটি একটা নিশ্চিন্ত হওয়া গেল যে গরু 2টা হয়েছে। এখন হচ্ছে ওর বাবা হাটে যে হয়তো বা খাসি নিয়ে আসবে। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। বিশ্বাস করবেন না, কি যে সুন্দর ওয়েদার, সকালবেলার ওয়েদার এমনিই অনেক সুন্দর, তার মধ্যে গ্রামের পরিবেশ এত সুন্দর, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার বড় জায়ের বাসা। তো এখানে হচ্ছে আমাদের মেয়ে বউরা সবাই দুপুরে খানা খাচ্ছে। তো বড় যা খেতে বলেছে বড় জায়ের বাসায়। তো এখানে ওরা সবাই খাচ্ছে। মূলত আমাদের ফ্যামিলিটা হচ্ছে অনেক বড়। আমরা যখন সবাই একসাথে হই, আমরা 5 জায়ের বাচ্চা কাচ্চা, আমার বড় জায়েরা, তাদের ছেলে মেয়ে সবাই একসাথে যখন হই তখন অনেক বড় হয়ে যায় ফ্যামিলিটা। তো ভাল লাগে। আমরা গ্রামে আসা উপলক্ষে সবাই একসাথে মিলিত হয়েছি। তো হচ্ছে এখানে আমরা জায়েরা খেতে বসেছি সবাই মিলে। ভাবির হাতের খাবার, অনেক দিন পর বাংলাদেশি খাবার খাচ্ছিলাম, আর ভাবিদের হাতে রান্না আসলে অনেক মজা। তো অনেক দিন পর হচ্ছে দেশে তাজা নদীর মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। এই মাছগুলো হচ্ছে ভাই সকালে এনেছে, তো কাটা বাছা করে ভাবির দুপুরের জন্য রেডি করেছে। দেশি খাবারে কিন্তু স্বাদ অনেক, তাই না? আমরা কাতারে হচ্ছে দেশি খাবার খাই, কিন্তু দেখা যায় নিয়ে গেলে ওইটা হচ্ছে আপনার 6 মাস 1 বছর পর্যন্ত ফ্রোজেন করে করে খাই, ওইটার টেস্ট চলে যায়। আর একদম তাজা কিনে এনে কেটে বেছে রান্না করে সেটা খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা। আর বাংলাদেশে আসার পর বিশ্বাস করবেন কিনা জানি না, বৃষ্টি আর বৃষ্টি ঝড়েই না, একটু সময় ঝরে আবার বৃষ্টি। ভাল লাগে বৃষ্টি। আমি উপর থেকে বৃষ্টি দেখছিলাম। আর বৃষ্টি হলে কিন্তু একদম পরিবেশটা সবুজ, আরও সবুজ হয়ে যায়, সব কিছু ময়লা ধুয়ে মুছে যায়। তো আমি এখান থেকে বৃষ্টি দেখছিলাম, অনেক বৃষ্টি হচ্ছিল। তো মৌসুমাপু হচ্ছে গ্রামে ঈদ করতে এসেছে। তো মৌসুমাপু আমার বাসায় এসেছে। তা আমি মৌসুমাপুকে বললাম, কায় আপু বিকেলবেলা তুই আর আমি রিক্সা দিয়ে ঘুরে আসি, যেহেতু গ্রামে এসেছি রিক্সা দিয়ে না ঘুরলে হয়। তা আমি আর মৌসুমাপু দুজনে মিলে রিক্সা দিয়ে ঘুরতে এসেছি। তো রিক্সা থেকে নামার পর আমাদের চোখে পড়লো আচার। হাইরে আচারের পশটা নিয়ে বসছে, সব রকমের আচার, গাজরের আচার বসেছে, কত রকমের যে আচার। আর আমি যে রাস্তাঘাটের আচার কত পছন্দ করি, আপুরে বললাম আগে আমরা আচার খাই নেই, সব কিছু পরে আচার আগে খেয়ে নেই। আচার আমার অনেক পছন্দের, যে রাস্তাঘাটে যে আচারগুলি। তো রিক্সা দিয়ে হচ্ছে আমরা নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে হচ্ছে গরুর হাট বসেছে। তো গরুর হাটের পাশে হচ্ছে অনেক খাবারের দোকান, অনেক বসেছে। এটা সবসময় থাকে আমাদের গ্রামে। তো মৌসুমা পর আমি হচ্ছে চিন্তা করলাম যে এখান থেকে ঘুরি, এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে, আমরা এখানে ঘুরবো আর আমাদের চোখে যা পছন্দ হবে আমরা খাবো, আমরা দুজনে। তা আমি আর আপু ঘুরছিলাম। না, বোঝা যায় বাসায় বানানো, বাসায় বানানো কোনো মজা হয়তো না, না ফোলা লাগবে না, মচমচা হলে হয়েছে। ভেলপুরির চেহারাটা সুন্দর, ভেলপুরির চেহারাটা সুন্দর না ফুলি ভাই? কতদিন পর যে স্ট্রিট ফুড খাচ্ছি। তো এখানে হচ্ছে আখের রস খাবো। রামিসের বাবার সাথে যদি কখনো বের হই না, সে আমার আখের রস খাইতে দেয় না, বলে কি যে না না এগুলো যে আইসগুলো দেয় এগুলো ভালো না, এগুলো খাবা না। তো আজকে তো রামিসের বাবার সাথে নাই, মৌসুমের পর আমি আর আপু হচ্ছে আখের রস পছন্দ করে। তো চিন্তা করলাম যে তাহলে দুজনে খাই। কেন জানি বিশ্বাস করেন আমার কাছে আখের রস এত ভালো লাগে, আর যদি সাথে একটু লেবু দিয়ে দেওয়া যায় তাহলে তো মানে কথাই নাই, আমার কাছে খুব ভালো লাগে। আর গরম লাগতেছিল, বাইরে আসছি ঝাল ঝাল খাচ্ছি, এখন আখের রস খেলাম, কেন জানি খুবই ভালো লাগতেছে। তা হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের চোখে বললো একটা ভাই হচ্ছে ঝালমুড়ি, চানাচুর, চিরা ভাজা, বুট, অনেক কিছু নিয়ে বসেছে। এখানে বললো যে 12 ভাজা, 12 রকমের জিনিস দিয়ে ওরা হচ্ছে 12 ভাজা বানিয়ে দেয়। তো আমি বললাম যে না, 12 ভাজা খাবো না, আমাকে বুট ঠুট দিবে না, আমাকে শুধু চানাচুর মাখাই দেন। দেখেন শুধু চানাচুর মাখার কিন্তু অন্যরকম একটা টেস্ট, সব কিছু মিল্লা যেমন একরকম একটা টেস্ট, আর শুধু একটা চানাচুর মাখা যদি খান না, ওইটা অন্যরকম একটা টেস্ট। তো চিন্তা করলাম একটু চানাচুর মাখা খাই।
খাই দেখি কেমন, ভালো হইলে আবার খাবো। বসে খাই। টুকটাক একটু একটু খাইতে খাইতে না কেন পেটটা ভরে আসতেছে, কিন্তু তারপর না টেস্ট সেই লেভেলের, অনেক কিছু দিয়ে একদম বেশি করে সরিষার তেল টেল দিয়ে বানাই দিছে, খুবই মজা। তো এখানে দেখি এক ভাই আর কি নর্মাল ফুচকাও বিক্রি করতেছে, আবার লিখে রাখছে দই ফুচকা। তো চিন্তা করলাম দই ফুচকা খাই। তো বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই দই ফুচকা মজা হবে? তো উনি বলতেছে যে আপা যদি মজা হয় খায় আমাকে টাকা দিবেন, আর যদি মজা না হয় আমাকে টাকা দিবেন না। তো চিন্তা করলাম তাহলে খাইয়ে দেখি, যেহেতু এত কনফিডেন্স। তো এই যে আমাদের দই ফুচকা রেডি, বিশ্বাস করেন খেয়ে আমরা মানে সত্যি মুগ্ধ, খুব মজা লেগেছে। কি সুন্দর করে দই খাইতেছে, বাতাসে মাশাআল্লাহ। আগে মনে আসে নানু বাসায় অনেক কচুরি হইতো, এমন কচুরি মনে আছে, কচুরি ফুল হইতো না দাদু বাসার সামনে যেটা পুকুর ছিল, অনেক কচুরি। কি ভালো লাগতেছে না মাশাআল্লাহ। কচুরি ফুল হয়ে একদম বেগুনি কালার হয়ে থাকে না, হ্যাপি লাগে দেখতে।